মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর মানুষকে সুসংবাদ দিয়ে দেন, যারা রাতের অন্ধকারে মসজিদে যায় বিচারের মাঠ তাদের জন্য পূর্ণ আলো থাকবে। পৃথিবীর মানুষ রাসূলের এই কথা মনে রাখা ভালো হবে। আল্লাহর নবী বলেন, পৃথিবীর মানুষ সুসংবাদ গ্রহণ করো, রাতে যারা অন্ধকারে পায়ে হেঁটে মসজিদে যাও তোমাদের জন্য বিচারের মাঠ থাকবে পূর্ণ আলো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, এজা যা মসজিদে হাজা, কেউ যদি আমার এই মসজিদে নববীতে আসে, লা ইয়াতিহি ইল্লা লিখাইরিন, আসে কল্যাণের জন্য, ইউআল্লিমুহু আও ইয়াতাআল্লামুহু, কিছু কথা শিখে না হয় শিখায়, কিছু কথা শিখে কোরআন হাদিস না হয় শিখে, হুয়া বেমানজিলাতিল মুজাহিদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে জিহাদ করলে যে নেকি হয়, মসজিদে এসে একটি হাদিস একটি আয়াত শিখলে বা শিখালে সে নেকি হয়। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। ওমান জালে গায়রিহি, কেউ যদি এছাড়া অন্য কোনো উদ্দেশ্যে আসে, ফাওয়া বেমানজিলাতির রাজুলে ইয়ানজুরু ইলা গায়রি মাতাইহি, সেই যেন ওই মানুষের মতো যে অন্য মানুষের ব্যাগ বক্তার দিকে খালি তাকায়, যে লোকটার ব্যাগটা কত বড়, লোকটার ব্যাগে যে কি কি আছে। বুঝা গেল না মনে হয় আল্লাহ নবী কি বললেন? আল্লাহ নবী বললেন, কেউ যদি মসজিদে এসে একটা আয়াত পড়ে বা পড়ায়, তাহলে সে আল্লাহর পথে জিহাদ করলে যে নেকি হয় সে নেকি পাবে। আর যে ব্যক্তি এরকম কোনো কাজে মসজিদে আসে না, সে হলো অন্যের ব্যাগ বক্তার দিকে তাকানোর মতো। একটা মানুষের ব্যাগের দিকে আমি তাকালাম, লাগেজের দিকে তাকালাম, তারপর কি হবে আমার? কিছুই না। মানে আমার মসজিদে আসার পিছনে একটা উদ্দেশ্য থাকতে হবে, একটা হাদিস শিখবো, না হয় কাউকে শিখাবো, না হয় একটা আয়াত পড়বো, না হয় একটা পড়াবো। উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি আহলি সুফফা, একদা আল্লাহর নবী বাড়ি থেকে বের হলেন, আমরা মসজিদের সুফফাদের আহলুস সুফফাদের সাথে বসেছিলাম, যাদের লজিং ছিল না, যাদের কাপড় চোপড় পরার মতো ছিল না, এদের সামনে বসে আছি। আল্লাহ রাসূল বললেন, এসেই আইয়ুহব্বা আহাদুকুম আইয়াকদুআ ইলা বাথানা বিল আকিক ফায়াতি বিনাকাতাইনে কাওমাইনে বেগাইরে ইসমিন আল্লাহ কাতি রাহিমিন। সঙ্গী সাথী শোনো, কেউ যদি বাথা বাজারে যায়, কেউ যদি কথার কথা ঢাকা কাওরান বাজারে যায়, গিয়ে দুইটা উট পায় মোটা তাজা, এমনিতেই, চুরিও নয়, আঘাত করেও নয়, ডাকাতি করে নেই, এমনিতেই পাই, তাহলে সে যাবে কি? সেদিকে এটা ভালোবাসে? তো সাহাবীগণ বলছেন, আল্লাহ রাসূল কুল্লুনা নুহিব্বু যালিকা, সবাই ভালোবাসি, সবাই ভালোবাসি, কে না চায় না? এরকম ভাবে যদি পাওয়া যায় তাহলে তো বিশাল ব্যাপার, ও তো ৩-৪ লাখ টাকা দাম লাগবে। হ্যাঁ, খুব ভালোবাসি। তখন আল্লাহ রাসূল বলছেন, আফালা ইয়াকদু আহাদুকুম ইলাল মসজিদ, তোমাদের কেউ মসজিদে যেতে পারে না? ফায়াকরা আয়াতাইনে, মসজিদে গিয়ে দুটো আয়াত পড়বে, খায়রান মিন নাকাতাইনে, দুইটি আয়াত, দুইটা দামি লাল উটের চেয়ে বেশি, 3 আয়াত 3টা লাল দামি উটের চেয়ে বেশি, 4 আয়াত 4টা লাল দামি উটের চেয়ে বেশি, যত আয়াত পড়বে তত উটের চেয়ে বেশি। হাদিস বুখারী মুসলিম। কি বিচার করবেন? মসজিদে গিয়ে সালামের পরে দুইটা হলো আয়াত পড়ার চেষ্টা করবেন। যদি কোরআন মাজিদ না থাকে 2 রাকাত পড়ে বসে বসে ইখলাস ফালাক নাস পড়বেন। সালামের পরে বসে থাকবেন, দুটো আয়াত কোরআন মাজিদ পড়বেন। আমাদের দেশের লোক কোরআন কম পড়ে, হজ করতে গেলে পড়ে, শুধু খালি ওর ঠগার পাতার, ও খালি হুজুর খালি ঠগিয়ে দিয়ে ঝগে, এখানে কোরআন মাজিদ পড়ে না, কাবা ঘরে গিয়ে হজ করতে গিয়ে কোরআন মাজিদ পড়ে। তো কোরআন মাজিদ পড়লে অক্ষর প্রতি 10 নেকি হবে, কাবা ঘরে হেলান দিয়েও পড়লে হবে, জঙ্গলে পড়লে হবে, 10-10ই থাকবে। তফ করলে হবে, সালাত আদায় 2 রাকাত করলে হবে, বলে কে? সবাই তো বেদাতি, সবাই প্রায় মুশরিক, কে কাকে বলবে? তখন এরা কোরআন মাজিদ ধরেছে ওখানে গিয়ে, আর বাকিগুলো বলছে চলো মদিনায় গিয়ে 40 ওয়াক্ত। এই হলো হজ। এরা কোরআন আর ওরা হলো মদিনায় গিয়ে 40 ওয়াক্ত। এই নিয়ে হজ, টাকাটা এবারে 16 আনাই লস, এখানি লস হয়ে গেছে ঢাকা হাজি ক্যাম্পে। আমি বুঝাতে অক্ষম। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বললেন, মসজিদে কোরআন মাজিদ পড়তে অভ্যাসী হই। আলোচনার শেষে চলে আসলাম।